ভাষা সৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২৫তম মৃত্যুবার্ষিকীতে চন্দনাইশী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে চন্দনাইশীর প্রবীণ শিক্ষাবিদ ৫২ ভাষা আন্দোলনের প্রথম কাতারের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তমদ্দুন মজলিস, চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও মুকুল ফৌজির প্রেসিডেন্ট, নগর ছাত্রলীগের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দেশের বেশ কয়েকটি হাইস্কুলের প্রধান শিক্ষক, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক, ভাষা সৈনিক আবুল কালাম আজাদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালনে গত ১১ এপ্রিল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে ১১ এপ্রিল শুক্রবার চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল, হামদ, নাত, কেরাত, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুমের পুত্র লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী ও মুখ্য আলোচক ছিলেন পটিয়া হুলাইন সালে নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমান। ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির গ্রন্থাগার প্রাঙ্গণে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলাইমানের জ্যেষ্ঠ পুত্র, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক আলহাজ শামীম আল জুবাইর, রাউজান ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী, চট্টগ্রাম সরকারি কলেজের ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, হাশিমপুর মকবুলিয়া কামিল এম এ মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ সুলাইমান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক কাজী আকবর হোসেন, পটিয়া মুজাফফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক চিন্ময় মিত্র, পটিয়া ভাটিখাইন নলিনী কান্দু ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, চাটগার মিডিয়া সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার দে, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোহাম্মদ বোরহানুদ্দিন, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের এক্সট্রা মোহরার মরহুমের প্রাক্তন ছাত্র টিপু সুলতান, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুজাহিরুল কাদের, রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মোহাম্মদ জোনায়েদ, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ও উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নুরুল আলম ম্যানেজার, সহসভাপতি মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র সদস্য মোহাম্মদ নূর হোসেন, সমাজসেবী মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা সৈয়দুল হক বাছা, মোহাম্মদ জসিমউদ্দিন, ফটো সাংবাদিক গৌতম, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের সদস্য সাদিয়া মিশকাত, তানজিরুল আলম আনাস, আবদুল্লাহ ফয়সাল আজাদ, মনোয়ার মোত্তাকিম, খাদেমুল ইসলাম রিফাত, জোবাইর আজাদ, শাওয়াল উদ্দিন রিয়াদ, আরিফুল ইসলাম, রিদওয়ান আলম প্রমুখ মরহুমের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন তার শ্যালক গ্রামীণ ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আলমগীর চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রথিতযশা শিক্ষাবিদ ভাষা সৈনিক আবুল কালাম আজাদের মতো গুণী ও নিবেদিত প্রাণ শিক্ষক আল্লাহর কাছেও প্রিয়। আদর্শ শিক্ষকের সব গুণাবলী তার মধ্যেই ছিল। তিনি নিজেও প্রজ্ঞাবান আলোকিত মানুষ ছিলেন এবং আজীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন। এজন্য শিক্ষক শুধু ইহকাল নয়, পরকালেও সম্মানিত হবেন। ভাষা সৈনিক শিক্ষক আবুল কালাম আজাদের জীবন ও কর্ম আলোচনা ও শ্রবণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের শিক্ষক শিক্ষার্থী ও সবাই অনেক কিছু শিখতে পারবে। তার যোগ্য সন্তান তার নামে এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন, যা একটি উত্তম সৎকায়ে জারিয়া।
তিনি ভবিষ্যতেও এই সংগঠনের উন্নতি ও সফলতা কামনা করে তার রুহের মাগফিরাত কামনায় সবাইকে নিয়ে দোয়া মুনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, মরহুমের বাড়িতে পৌঁছে প্রথমেই তিনি তার কবর জিয়ারত করেন।